প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান কোনো যুদ্ধ করেননি। যেখানেই গোলাগুলি হতো সেখান থেকে ৩ কিলোমিটার নিরাপদ দূরত্বে থাকতেন জিয়া। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের মাঠে পালানো জিয়াকে সে সময় মিস্টার রিট্রিট বলা হতো। সেনা ছাউনিতে জন্ম নেয়া জিয়া, এরশাদ, খালেদা জিয়ার দলগুলোর কাছে গণতন্ত্রের সংজ্ঞা কি? প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন সোমা ইসলাম। মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ৫০ বছরে আওয়ামী লীগের হাত ধরে দেশের উন্নয়ন এবং বিএনপি সহ অন্য সরকারের সময় বাংলাদেশের অবনতির চিত্র জাতির সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। কোনো উন্নয়নই নাকি দেশে হয় নাই। এখন বলতে হয় যে আমাদের তো এখন আমরা তো একটা আই ইনস্টিটিউট করে দিয়েছি। যারা বক্তৃতা দেয় উন্নয়ন হয় না, চোখে দেখে না, আমার একটু তাদের পরীক্ষা করা দরকার। 18 জন কৃষককে খালেদা জিয়া গুলি করে হত্যা করেছিল, তারা সার চেয়েছিল বলে। আওয়ামী লীগ আসার পর কয়েক দফা সেই গার্মেন্টস শ্রমিক সহ সব শ্রমিকদেরই বেতন আমরা কয়েক দফা বৃদ্ধি করে দিয়েছি। অথচ এই শ্রমিকদের মজুরি চেয়ে যখন তারা আন্দোলন করে, খালেদা জিয়া রমজান মাসে 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল। ৭১-এ মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, বেগম খালেদা জিয়ার অবস্থান এবং আসলাম বেগের চিঠির কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আসলাম বেগ কেন জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, তার কাছে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশে গণহত্যা চালাচ্ছে, সেই সময় এই চিঠি, প্রশংসামূলক চিঠি জিয়াউর রহমানকে কেন লিখবে? এবং সে যে ভালো কাজ করছে। আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা দেখি, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকতে পারে, কিন্তু রণক্ষেত্রে সে থাকেনি। যেখানে গোলাগুলি হতো তার থেকে 3 মাইল দূরে পিছনে চলে যেত। মোশাররফ ভাই এখনও আছে চিটাগাঁয়ে, যারা একই সাথে যুদ্ধ রণক্ষেত্রে ছিল, যার জন্য তার নাম দিয়েছিল মিস্টার রিট্রিট। পাকিস্তানি কোনো সৈনিকের উপর একটা গুলি চালিয়েছে বা পাকিস্তানিদের বিপক্ষে একটা গুলি চালিয়েছে, এটা দেখাতে পারবে না বিএনপির কোনো নেতাকর্মী। বিএনপি সহ যেসব রাজনৈতিক দল বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের কাছেই গণতন্ত্র কি এবং কাকে বলে তা জানতে চাইলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র নাকি ধ্বংস হয়ে গেছে, তাদের গণতন্ত্রের ডেফিনিশনটা কি? কারণ যাদের জন্ম জনগণের মধ্যে থেকে হয়নি, জন্ম হয়েছে সেনা ছাউনিতে ক্ষমতা দখলকারীর পকেট থেকে, তারা আমাদের এখন গণতন্ত্র শিখায়। কারণ বিএনপি নেতারা প্রায় বক্তৃতা দেয় বাংলাদেশে গণতন্ত্র নাকি নাই, গণতন্ত্র নাকি ধ্বংস করে ফেলেছি। এখন কাদের মুখে গণতন্ত্রের সবক শুনতে হয় সেটাই বড় কথা। যাদের জন্ম হয়েছে অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, এবং এই অবৈধ সরকার, এটা শুধু আমার মুখের কথা না, আজকে উচ্চ আদালত থেকেই নির্দেশ দিয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল ছিল অবৈধ, আর জনগণের ক্ষমতা জনগণের হাতে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। যে ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী ছিল, ওই জিয়ার পকেটে ছিল বা এরশাদের পকেটে ছিল বা খালেদা জিয়ার আঁচলে ছিল, সেটাকে আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। সরকারের সমালোচকদের উদ্দেশ্যেও কিছু কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সম্মান নিয়ে চলবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।